আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, তাহলে কোথা থেকে চলবে? কাল তো আসা হয়নি, কাল কোথায় পড়া ছিল? আমার তো অনেকগুলো ক্লাস করতে হয়, আমার তো এমনিতে মনে থাকে না। আহ, দেখেন ভিডিওটা একবার দেখেন। এটা পড়ানো হয়েছিল মনে হচ্ছে সেই। মনে হচ্ছে বললে তো হবে না, সঠিকটা দেখতে হবে। আমাকে ঈদগমে বিলাকুন্না আর বিলকুন্না এইটুকু পড়া হয়েছিল, তারপরে নিচে আর আমার যাওয়া নেই। এই দোকানে বেলাগুন্না আর বিলগুন্না, তাই তো? জি। ঈদগামে বিলগুন্না আর ঈদগামে ঈদগামে ও ঈদগামে বেলাগুন্না, ঈদগামে বিলগুন্না, এই ঈদগামে বিলগুন্না আর উপরে ঈদগামে বেলাগুন্না, তাই তো? 14 নম্বর সবক। জি। তাহলে আজ হবে 15 নম্বর সবক থেকে তাজদীদের বর্ণনা। কাল কি মুর্শিদ ভাই এসেছিল? উম, কালকে আপনারা কেউ আসেননি। আহ, দেখেন আজকে তাজদীদের পড়াটা দিন। সবক নাম্বার 15। সবক নাম্বার কত? 15। 15। তাজদীদের বর্ণনা। তাজদীদের বর্ণনা বুঝতে পারছেন? জি। জি। দেখেন 1 নম্বর। 1 নম্বর, একটি সাকিন এবং একটি হারকাত মিলিয়ে তাজদীদ তৈরি হয়। একটি সাকিন, একটি সাকিন একটি হারকাত। এবং একটি হারকাত মিলিয়ে তাজদীদ তৈরি হয়। বুঝতে পারছেন? তাজদীদ কি করে তৈরি হয় জি। তাহলে? তাজদীদ কিভাবে তৈরি একটি হয়? সাকিন, জি। একটি সাকিন এবং একটি হারাকাত। হারকাত। জি। একটি সাকিন এবং একটি হারাকাত মিলালে তাজদীদ তৈরি হয়। জি। 2 নম্বর, তাজদীদের আওয়াজ একটু শক্ত হয়। তাজদীদের আওয়াজ একটু শক্ত হয়, বুঝতে পারছেন ওমর ভাই? জি। জি, তাজদীদের আওয়াজ তাহলে কি একটু শক্ত একটু হয়। শক্ত। আচ্ছা, 3 নম্বর দেখেন, যে অক্ষরে তাজদীদ থাকে তাকে মুসাদ্দাদ বলে। যে অক্ষরে তাজদীদ থাকে তাকে কি বলে? মুসাদ্দাদ বলে। তাহলে যে অক্ষরের উপরে তাজদীদ থাকবে সেইটাকে কি বলা হবে? মুসাদ্দাদ। মনে থাকবে জি। ইনশাআল্লাহ। যে অক্ষরে তাজদীদ থাকে তাকে মুসাদ্দাদ বলে। নাম্বার 4, মুসাদ্দাদ। তাহলে মুসাদ্দাদ কাকে বলে উপরে বুঝতে পেরেছেন? জি। এই তো, যে অক্ষরের উপরে তাজদীদ থাকে তাকে কি বলে? মুসাদ্দাদ বলে। দাঁত বলে। জি। 4 নম্বর এসছে, মুসাদ্দাদ অক্ষরে দুজাবার পড়তে হয়। মুসাদ্দাদ অক্ষরে দুবার পড়তে হয়, সরি, মুসাদ্দাদ অক্ষরে কি পড়তে, কবার পড়তে হয়? মুসাদ্দাদ ওয়ালা অক্ষর দুবার পড়তে হয়। দুবার করতে হয়। মুসাদ্দাদ অক্ষরকে দুবার পড়তে হয়। যেমন হামজা বা জাবার আব, বুঝতে পারছেন? হামজা বাক্যর আব।
হামজা বা জবর আব। আর এখানে দেখেন এটা হলো একবার পড়লো তাই না, সাকিন থাকার কারণে কি একবার পড়া হলো। আর এখানে জি তাজদিদ আছে, তাহলে এখানে কি বলেছিল, তাজদিদ ওয়ালা অক্ষরকে অর্থাৎ মুসাদ্দাদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, এই বলেছে। মুসাদ্দাদ অক্ষরকে দুবার পড়তে হয়, মুসাদ্দাদ অক্ষরকে দুবার পড়তে জি হবে, যেমন হামজা বাজাবর আব, বাজাবর বা, আব বা, আব বা, আব বা। বা জবর একটা আ। ধাক্কা লাগবে, বুঝতে পারছেন? জি জি। হামজা বাজাবর আব, বাজাবর বা, আব্বা। তাহলে তাজদিদ কাকে বলে বুঝে এসছে, তাজদিদের সম্পূর্ণ কায়দাটা বুঝে এসছে তো। জি দেখেন আরো একবার বলছি, একটি সাকিন এবং একটি হারকাত মিলে তাজদিদ তৈরি হয়। তারপর দেখেন 2 নম্বর, তাজদিদের আওয়াজ একটু শক্ত হয়, তাজদিদের আওয়াজটা কি একটু শক্ত হয়। একটু 3 নম্বর, যে অক্ষরে তাজদিদ থাকে তাকে মুসাদ্দাদ বলে, যে অক্ষরে তাজদিদ থাকে তাকে মুসাদ্দাদ বলে। 4 নম্বর, মুসাদ্দাদ অক্ষরকে দুবার পড়তে হয়, মুসাদ্দাদ অক্ষরকে দুবার পড়তে হয়, যেমন হামজা বাজাবর আব, বাজাবর বা, আব্বা। হামজা বাজাবর আব, হামজা আব বাজাবর আব, বা বাজাবর বা, আব্বা। হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। জি, আব্বা। তারপর দেখেন হামজা বাজের ইব, বাজাবর বা, ইব্বা। কি এটা, হামজা বাজে ইব্বা। হামজা বাজের ইব্বা, ইব, ইব্বা। বাজাবর বা, ইব্বা। তারপর দেখেন হামজা বাপেশ উব, বাজাবর বা, উব্বা। বলেন, উব্বা। হামজা বাপেশ বা উব, জবর উব, হামজা বা বা আপেশ পেশ, বু। হামজা বা পেশ, উব। হামজা বা পেশ উব। জি, যখন আপনি বলবেন, আপনি অক্ষরটা তাজদিদের সঙ্গে জুড়বেন, তখন কিন্তু তাজদিদের উপরে যে হারকাতটা আছে ওটা ধরলে চলবে না, যে অক্ষরটা জুড়বেন সেই অক্ষরের উপর যে হারকাতটা আছে ওইটা ধরবেন, যেমন হামজা বা জবর, আপনি আব বললে হবে না, হামজা বা জবর উব, এই সরি হামজা বা পেশ উব, হামজা বা পেশ, হামজা বা পেশ উব। বুঝতে পেরেছেন? জি হামজা বা পেশ উব, বা জবর বা, উব বা। তারপরে দেখেন হামজা বা জবর আব, বাজের বি, আব বি। হামজা বা জবর আব, বাজের বি, আব বি। বি আ- তারপর দেখেন হামজা বাজের ইব, হামজা বাজের ইব, বাজের বি, ইব ইব বি, ইব বি। ইব পড়েন, ই হামজা বা জবর ইব, হামজা বা বাজের বি, জের আছে, ইব এখানে বি। জবর কোথায় আছে, হামজা বা জের। হা- হামজা বাজের জি, হামজা বাজের ইব, ইব, বাজের বি, ইব বি, তাই বাজের না? বি, ইব বি। জি, জি ইব্বি। তারপরে দেখেন হামজা বাপেশ উব, বাজের বি, উব্বি। কি এটা, উব্বি। হামজা বাজের বাপেশ, উব, বাজের হাম- বা পেশ হামজা বু। বাপেশ, উব হামজা বাপেশ যখন জুড়ে পড়বেন তখন হামজা। কিন্তু হামজার উপরে যে অক্ষরটা থাকবে সেইটা পড়বেন। বুঝতে পারছেন? জি হামজা বাপেশ উব, বাজের বি। হামজা বা পেশ উব, হ্যাঁ, বাজের বি, উব্বি। উব্বি। জি, মাশাআল্লাহ। তারপর দেখেন হামজা তাজাবর আত, তাজাবর তা, আত্তা। হামজা তাজাবর কি, হামজা তাদাবর আত, আত, তাজাবর হামজা তা। তাদাবর আত, তাদাবর তা, আত্তা। জি, এ উপরেরটা যেমন বা দিয়ে হয়েছে নিচেরটা তেমন তা দিয়ে হচ্ছে, যেমন দেখেন এটা পড়েন, এটা কেমন পড়বেন, হামজা তা। বাজের এটা কি, তাজের, হ্যাঁ, হামজা তাজের ইত, তে। হামজা তাজের ইত। হামজা তাদের ইত, তাজাবর, তাদের ইত্তে। তাজাবর কি, তাজ জবর
তি। তা যাবত কি হয়? তা জের কি হয়? তা যাবর কি হয়? তা আহ, তা জবর তা। জি, তাহলে এটা কেমন পড়বেন? হামজা তাজের ঈদ, তা যাবত তা। ই- ইত্তা। মাশাআল্লাহ, ইত্তা। তারপরটা পড়েন। হামজা জের হামজা তা। হামজা তা জবর জবর কোথায় এলো? ই। জবর কোথা থেকে আসলো? না, হামজা তা পেশ। হামজা তা পেশ হামজার উপরে কি আছে? হামজার জবর আছে তো। হামজার উপরে কি? হামজার উপরে হ্যাঁ, হামজার উপরে পেশ আছে। তাহলে কি করবেন? আহ, উ হামজা হবে নাকি? হ্যাঁ, হামজা তাপেশ উত। হামজা তা পেশ উত। হ্যাঁ, তা জবর তা। তা। উত্তা। উত্তা। জি, তারপরটা দেখেন। হাম হামজা হামজা তা জবর আ। আত দুবার পড়তে হবে তো তাজদিদ অক্ষরটা। হামজা তা জবর আ। আত। তা জের তি। আত তি। জি, আত্তি। তারপরটা পড়েন। হাম হামজা হামজা জে উ। হামজা জের উ। হামজাদের কি হয়? হামজা হামজা জের ই। ই। জি, তাহলে হামজা তাজের। হামজা জের ই। তাহলে হামজা তাজের কি হামজা হবে? তাজের হামজা তাজের ঈদ। জি, তারপরে তা তাজের তি। ইতি। মাশাআল্লাহ, তারপরেরটা। হামজা আ হামজা হামজা পেশ কি? প্রথমে হামজা পেশটা কি হয়? হামজা পেশ। উ। তাহলে হামজা তাপেশ। হামজা তাপেশ উ। হামজা তাপেশ কি হবে? উ হবে। হামজা পেশ তো উ। হামজা তাপেশ কি হবে? পিছনে তো পড়ে আসবে। হামজা তাপেশ হামজা তাপেশ তু। উত। হামজা পেশ তো হামজা তাজের উ। হামজা তা পেশ। হামজা পেশ তো উ। দেখেন হামজা পেশ উ। তাহলে জুড়ে পড়তে গেলে কি হবে? হামজা তা পেশ উত। উ থেকে উত। হামজা তাপেশ উত। হ্যাঁ, তারপরে হামজা তাপেশ উত। তা জের তি। উত্তি। জি, এটা উত্তি। দেখেন গুন্নার বর্ণনা। তাহলে এগুলো তাসদিদ কিরম ভাবে হয় বুঝে এসছে? তাসদিদ আসলে দুবার পড়তে হবে বুঝে এসছে তো? এরকম দুবার পড়তে হবে। জি। প্রথমে পূর্ব অক্ষরের সঙ্গে পড়তে হবে, তারপর সেই অক্ষরটা নিজে নিজে পড়তে হবে, তাই না? জি। যেমনটা আপনাকে এক্ষুনি পড়িয়ে দেখিয়ে দিলাম। দেখেন গুন্নার বর্ণনা। নাকের আওয়াজ, এই নাকে আওয়াজ, নাকে আওয়াজ নিয়ে যাওয়াকে গুন্না বলে। নাকে আওয়াজটা নিয়ে যাওয়াকে কি বলে? আওয়াজ গুন্না বলে। গুন্না বলে। গুন্না তাহলে কাকে বলে? নাকে আওয়াজ নিয়ে যাওয়াকে গুন্না নাকে বলে। আওয়াজ নিয়ে যাওয়াকে গুন্না বলে। জি, মনে থাকবে। জি। ইনশাল্লাহ জি। বলবেন। ঠিক আছে, তবে দেখেন নুন এবং মিমের উপর। নুন এবং মিমের উপরে। নুন আর মিম কাকে বলে? দেখেন এইটা হলো নুন, আর এইটা হলো মিম। বুঝে যাচ্ছে? জি। এখানে জি। ওইটা বলছে নুন, নুন এবং মিমের উপর। নুন এবং মিমের উপর তাসদিদ হলে, তাসদিদ হলে, এইটা হলো তাসদিদ। এটা হলো তাসদিদ। বুঝতে পারছেন? যেটা হয়ে গেল। জি।
এই তো এই যে নুনের উপর তাজদিদ নেই, জি। এই নুনের উপর তাজদিদ, এই মিমের উপর তাজদিদ, এটাই বলছে। নুন এবং মিমের উপরে তাজদিদ হলে কি গুণনা করে পড়তে হবে, গুণনা করে পড়তে হবে। করতে হবে। দেখেন কোন অক্ষরের উপর তাজদিদ আসলে কিন্তু গুণনা করে পড়তে হবে না, সব অক্ষরটা কি ডবল করে পড়তে হবে, তাই না ওমর ভাই? জি। কিন্তু নুন এবং মিমের উপরে তাজদিদ আসলে গুণনাও করতে হবে, তার সঙ্গে সঙ্গে কি ডবল করেও পড়তে হবে। বুঝে এসছে? জি। আরো একবার বলছি, যে কোনো অক্ষরের উপরে তাজদিদ আসলে সেই অক্ষরটি দুবার করে পড়তে হবে, প্রথমে পূর্বে অক্ষরের সঙ্গে, দ্বিতীয় সেই অক্ষরটি নিজে নিজে। কিন্তু নুন এবং মিমের উপরে যখন তাজদিদ আসবে অর্থাৎ মুসাদ্দাত আসবে, তখন নুন এবং মিমকে গুণনাও করতে হবে এবং দুবার পড়তে হবে। যেমন সব অক্ষর যেমন দুবার পড়তে হয় তাজদিদ আসলে, নুন এবং মিমটা ওরকম জি। দুবারও পড়তে হবে এবং গুণনাও করতে হবে। মনে থাকবে? জি। জি। যেমন দেখেন এগুলো তো হয়ে গেল, যেমন এগুলো কিরকম পড়েছিলেন, আন্না পড়েছেন তাই তো, আন্না, তাই তো। জি। দেখেন জি। উপরে শুধু তাজদিদের কায়দাটা হয়েছিল বলে শুধু তাজদিদ হিসেবে পড়িয়েছি। তারপরে এই সাকিনে এই তাজদিদের গুন্নার কায়দা পড়ানো হয়েছে, তারপর গুন্না করে কিভাবে পড়তে হয় সেটা পড়িয়ে দিচ্ছি। দেখেন গুন্নাও করতে হবে এবং দুবার পড়তে হবে, আমি কেমন ভাবে পড়ছি সেটা দেখেন। হামজা নুন জবর আন, না, হামজা নুন জবর আন, নুন জবর না, এখানে গুন্নাও করছি এবং কি করছি দুবারও পড়ছি। দেখেন হামজা নুন জবর আন, না, আন, না, সিন, না, গুণনাও করছি এবং দুবার পড়ছি, তাই না ওমর ভাই? জি। জি। বুঝতে পারছেন তো? জি। যখন প্রথম অক্ষরটা তাজদিদ অক্ষরের সঙ্গে যখন মিলবে তখন প্রথমে গুণনা করবেন, তারপরে দুবার পড়বেন। যেমন মিম নুন জবর মান, নুন জবর না, মান, না, মান, না, প্রথম মিমটা নুনের সঙ্গে মেলানোর সময় প্রথমে গুণনাটা করে নিলাম, যেহেতু নুনের ওপরে আর মিমের ওপরে তাসদিদ থাকলে গুণনা করতেই হবে। তো সেই জন্য প্রথম জি। মিমটা নুনের সঙ্গে মিলিয়ে গুণনাটা প্রথমে করে নিলাম, তারপরে তাসদিদওয়ালা অক্ষর দুবার পড়তে হবে, তাই না? সেই জন্য এটা দুবার জি। পড়লাম। যেমন মান, না, তারপর দেখেন হুন, না, আর নুন পেশ হুন, নুন যাবার না, হুন, না, তারপর দেখেন ইয়াজুন, নো, ইয়া যাবার ইয়া, জদ নুন পেশ জুন, নুন পেশ নু, ইয়াজুন, নো, ইয়াজুন, নো। বুঝতে পারছেন? জি। তারপর দেখেন জাহান নামা, কি জাহান নামা, জিম যাবর যা, হা নুন যাবর হান, জাহান, জিম যাবর যা, হা নুন যাবর জি। হ্যান, নুন যাবর না, জাহান, না, মিম যাবর মা, জাহান নামা, জাহান নামা। বুঝতে পারছেন? জি। জি। তারপর দেখেন এখানে মিম গুন্নার মেসাল, উপরে নুন গুন্নার মেসাল হয়েছে, নিচে মিম গুন্নার মেসাল। যেমন সা মিম পে সুম, মিম জবর মা, সুম, মা, সুম, মা, প্রথমে সাটা মিমের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, মিলিয়ে গুণনা করে পড়তে হবে। বুঝতে পেরেছেন? প্রথমে সাটা মিমের সঙ্গে মিলিয়ে প্রথমে গুণনা করতে হবে, তারপরে মিমটা একা একা উচ্চারণ হবে। যেমন আমি কেমন করছি দেখেন, সা মিম পে সুম, মিম জবর মা, সুম, মা,
বুঝে এসছো আমার ভাই? জি, ওটা কি এক আলিফ পরিমাণ টান দিতে পড়তে হবে? হ্যাঁ, ম্যাক্সিমাম দেখেন প্রত্যেকটা জিনিস ম্যাক্সিমাম টান দেওয়া, ম্যাক্সিমাম গুণনা করা বা টান দেওয়া মানে একটুখানি পরিমাণ টান দেওয়া মানে সেটা হচ্ছে এক আলিফ পরিমাণ, বুঝতে পারছেন? ম্যাক্সিমাম একটুখানি গুণনা করা। সুম মা, তারপর দেখেন উম্মি, হামজা মিম পেশ উম, মিম জের মি, উম্মি, উম্মি, বুঝতে পারছেন? জি তারপর দেখেন আইন মিম জাবর আম, মিম জাবর মা, আম মা, আম মা, গুণনাও হবে, তাজদিদুল অক্ষর দুবারও পড়া হবে। তারপর দেখেন হা জাবর হা, লাম মিম পেশ লুম, মিম জাবর মা, হালুম মা, হালুম মা। তারপর দেখেন মিম মা, মিম মিমজের মিম, মিম জাবর মা, মিম মা, মিম মা, বুঝতে পারছেন আমার ভাই? জি তারপর দেখেন ওয়াতাম মাত, ওয়াতাম মাত, ও জবর ও, তা মিম জবর তাম, ওয়াতাম, মিম তা জবর মাত, ওয়াতাম মাত, অজবর অ, তামিম জবর কি হয় তাম, কিন্তু এখানে প্রথমে গুণনা করতে হবে। ওয়াতাম, মিম তাজবর মাত, ওয়াতাম মাত। দেখেন তাজদিদওয়ালা অক্ষর তো দুবার উচ্চারণ করে পড়তে হবে, তাই না আমার ভাই? এটা বলেছিলাম তো। জি কিন্তু জি তাজদিদওয়ালা অক্ষরের পরে যদি কোনো সাকিন অক্ষর আসে কিংবা কোনো ফের আবার যদি তাজদিদ অক্ষর আসে, তখন কিন্তু দুবার আর পড়বে না, তখন সেই অক্ষরটার সঙ্গে জুড়ে পড়বে। যেমন দেখেন এটা ওয়াও জবর ওয়া, তাম মিম জবর তাম, ওয়া তাম। তারপরে কি মিমটা একা একা উচ্চারণ হবে তো, জি বলেন? কিন্তু পরে তা সাকিন দুইবার ওই কারণ, তা তারপর সাকিন আসার কারণে মিমটা আর একা একা উচ্চারণ হবে না, মিমটা তাকে নিয়ে পড়বে। যেমন ওয়াতাম মাত, ওয়াতাম মাত, বুঝতে পেরেছেন? জি। এই লাস্টেরটা বুঝে এসছো তো? আর একবার এই বলুন, ভেঙে দেখেন ভেঙে। ওয়াও জবর ওয়া, হুম, ওয়াও জবর ওয়া, জি জি তা যাবর তা, এই তা মিম যাবর তাম, ওয়াতাম, তাই না? আমি প্রথম। জি তাহলে ওয়াতাম হলো, তাহলে মিম, মিমের উপর কি আছে তাসদিদ আছে, তাই না? কিন্তু তাসদিদওয়ালা জি অক্ষর আমি বলেছিলাম দুবার পড়তে হয়। প্রথম পূর্বে অক্ষরের সঙ্গে পড়তে হয়, তারপরে অক্ষরটি নিজে নিজে পড়তে হয়, তাই না? তাহলে পূর্বে অক্ষরের জি সঙ্গে তো পড়ে নিল, পূর্বের অক্ষর বলতে কোনটা, তাটা, অ এর পরে যে তাটা। জি তাহলে অ জবর অ, তাম মিম জবর তাম, প্রথম পূর্বে অক্ষরের সঙ্গে পড়া হয়ে গেল ওয়াতাম। তারপরে কি মিমটা তো একা একা পড়তে হবে নাকি? জি জি, তাহলে মিমটা একা একা পড়তে হবে, কিন্তু একা একা তখন পড়া হবে না যখন ওই মিমটার পরে সাকিনওয়ালা কোনো অক্ষর আসবে যখন, কিংবা যখন তাসদিদওয়ালা কোনো অক্ষর আসবে। তার উপরে কি এসছে, তার উপরে কি হুম। এসছে, তার উপরে কি এসছে তা, তার উপরে পেশ এসেছে। এটা পেজ নয়, হুম। এটা পেজ নয়, ভালো না করে না দেখেন। না, জি জি পেশ নাই। বলেন ওটা কি? ওটা হলো সাকিন। ওটা কি? সাকিন। সাকিন। আর পেশ হলো কোনটা, এইটা। ওই যে উপরে। হুম, এই পার্থক্যটা গুলিয়ে ফেললে কি হবে দেখেন, সেই জন্য অ জবর অ, তামিম জবর তাম, ওয়াতাম, মিম একা একা না পড়ে মিমটা সাকিনওয়ালা অক্ষরের সঙ্গে মিলে পড়বে। ওয়াতাম, মিম তা জবর মাত, একা একা উচ্চারণ হলো কি, হলো না, মিমটা তাকে মিলিয়ে নিয়ে পড়লো, মিমটা তাকে টেনে নিয়ে পড়লো, তাই না? জি ওয়াতাম মাত, মিম তা জবর মাত, ওয়াতাম মাত, বুঝে এসছে? মাস্ত। জি। জি তাহলে মিমের ওপর যখন তাস দিতে হবে সেটা দুবার পড়তে হবে, প্রথম পূর্বে অক্ষরের সঙ্গে, দ্বিতীয়ত
সে মিমটা নিজে নিজে পড়বে। কিন্তু যখন ওই মিমের পরে তাসদিদ ওলা অক্ষর আসবে কিংবা সাকিন ওলা অক্ষর আসবে, তখন ওই মিমটার একা একা উচ্চারণ হবে না, তখন পরের যে তাসদিদ কিংবা সাকিন ওলা অক্ষরকে মিলিয়ে পড়বে। বুঝে এসছে? হুম, বুঝে এসছি। মাশাআল্লাহ। এই- এইটা আরেকবার বলে দিন। কোনটা? এই যে না এটা নাই, এই ভালুম্মা না বলেছিলেন না এটা? হালুম্মা। জি দেখেন, জি। হা জবর হা, এটা তো হারকাত। লাম মিম পেশ লুম, জি। হালুম। হুম। মিম জবর মা, হালুম মা। এটা তো সিম্পল। লামটা মিমের সঙ্গে উচ্চারণ হবে, মিমটা একা একা উচ্চারণ হবে। লুম্মা, 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 লুম্মা। বুঝতে পেরেছেন? হালুম্মা, হা লুম্মা। বুঝে আসছে? হা। হা। লুম্মা, হা লাম লাম মিম পেশ হুম। লুম, হালুম। মিম জবর মা, হালুম্মা। অক্ষরটা একবার ভেঙে। জি, হা। দেখেন হা হা জবর, অক্ষরটা ভেঙে ভেঙে বলুন একবার। হা জবর হা, লাম মিম পেশ কি আচ্ছা হয়? বল। লুম। লাম মিম বেশ। পেশ লুম। লুম, হা লুম। লুম, হা। তাই না? হা হুম। লুম। জি তারপরে কি মিমটা একা একা উচ্চারণ হবে, মিম জবর মা, জি। মিম হা জবরবা। লুম হালুম্মা, মা, ঠিক। হা লুম মা। গুণনা করবেন, বুঝতে পেরেছেন? হালুম জি। মা। আর কিছু? না না না। আচ্ছা, তারপরে দেখেন আল্লাহ শব্দের কায়দা। যদি আল্লাহ শব্দে লাম মুসাদ্দাদের পূর্বে জাবার অথবা পেশ হয়, তাহলে আল্লাহ শব্দের লামকে পুর পড়তে হবে। আল্লাহ শব্দের লামের পূর্বে অর্থাৎ আগে, এই আল্লাহ শব্দের লাম, এই লামের আগে কি বলছে? জাবার অথবা পেশ হলে, জাবার অথবা পেশ হলে কি হবে? আল্লাহর নামটা পুর পড়তে হবে। আল্লাহর নামটা পুর পড়তে হবে। বুঝে এসছে? জি। আল্লাহর নাম মুসাদ্দাদের পূর্বে জবর অথবা পেশ হলে। আচ্ছা, এই পড়াটা কি দেবো না? বুঝতে পারবেন নাকি পারবেন না? আচ্ছা, এটা কালকে আমার দেবো। কাছে এই ছোটটাই থাক, কাল এটা দিয়ে কালকে দেবো, কোনো। এটা কালকে দেবো ইনশাল্লাহ। তাহলে আপনার শুধু ইনশাল্লাহ। গুন্নাটা থাকবে, গুন্নাটা, ঠিক আছে? জি। এটা অল্প করে থাকবে, তাজদিদের বর্ণনাটা শুধু থাকবে। আল্লাহ শব্দের কায়দা কালকে হবে ইনশাল্লাহ। মনে রাখবেন, ভুলে যাবেন না, লিখে রাখেন দরকার পড়লে। আচ্ছা, তাহলে আপনার পুরানো সবক ছিল ইদগামে বিলগুন্না, বেলাগুন্না ছিল, হ্যাঁ, বিলকন্যা বিলাকন্যা। ওটা ছিল। আচ্ছা। হুম। আচ্ছা, বিলগুন্না তাহলে কাকে বলে? বিলগুন্না না, বেলাগুন্না কাকে বলে প্রথম? বিলাগুন্না কাকে বলে? ঈদগমের প্রথম কায়দা। তানমিন নুন সাকিনের পরে, এই সরি, তানমিন নুন সাকিনের পরে র, আর তানমিন নুন সাকিনের পরে লাম অথবা র এর মধ্যে হতে যদি কোনো অক্ষর আসে, লাম অথবা র এর মধ্যে থেকে কোনো অক্ষর আসে, তাহলে নুন সাকিন কিংবা তানমিনকে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। নুন সাকিন তানবিনের পরে, নুন সাকিন অথবা তানবিনের পরে যদি র আর লাম কিংবা লাম আর রর মধ্যে কোনো অক্ষর আসে, মানে ওই দুটোর মধ্যে যদি কোনো অক্ষর আসে, তাহলে নুন সাকিন কিংবা তানবিনকে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। নুন সাকিন তানবিনকে কি করতে হবে? গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। উন্নতটা মিলে করতে। যেমন পড়েন, ইয়াকুল্লাহু, ইয়া জবর। ইয়া ইয়া। জবর ইয়া, কাবলাম পেশ কুল, ইয়াকুল,
লাম জবর লা, ইয়া, লাম জবর লা, ইয়া কুশ, লা, ইয়াকুল, লাম জবর লা, হাউলটা বেশ হু, ইয়াকুল লাহু, বুঝতে পারছেন? ইয়াকুল্লাহু। জি, ইয়াকুল লাহু। আচ্ছা, এটা পড়তে পারবেন? লাম জবর, লাম নুন জবর, প্রথমটা কি? জবর মিম। মিম, মিম, মিমটা ডাইরেক্ট র এর সঙ্গে গিয়ে পড়বে। মিম রজের মির, র বাজাবার রব, মির রব, বাজের বি, মির মির রব্বি, রব, কাব জাবার কা, মির রব্বিকা, বুঝতে পারছেন? জি, এই যে এগুলো দেখে পড়াটা করবেন। তারপর দেখেন ইদগামে বিল গুন্না। ইদগামে বিল গুন্না কাকে বলে? নুন সাকিন এবং তানবিনের পরে ইয়া ওয়াও মিম নুন, এই চারটি অক্ষরের মধ্যে কোনো অক্ষর আসলে একালিপ গুণনা করে পড়তে হয়। যেমন এখানে পড়েন, এটা হলো মিউ ইয়া, ওয়াকিন, মিউ ওয়াকিন, বুঝতে পারছেন? মিম অজবর, মিম অজের মি, অজবর ওয়া, মি ওয়া, কফ জের কিন, মিউ ওয়া, মি ওয়াকিন, মি ওয়াকিন। তারপর দেখেন, এটা দেখেন, ওয়ালা ইম মুত্তুম, ওয়ালা, ওয়া জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, হামজা মিম জের ইম, ওয়ালা ইম, মিম তা পেশ মুত, ওয়ালা ইম মুত, তা মিম পেশ তুম, ওয়ালা ইম মুত্তুম। মিমটা গুণনা করতে হচ্ছে, বুঝতে পারছেন? কারণ মিম এবং নুনের উপরে তাসদিদ হলে গুণনা করতে হবে, তাই না? জি, জি, ওয়ালা ইম মুত্তুম। দেখেন সবক করতে হবে, বুঝতে পারছেন? তারপর দেখেন, এখানে দেখেন লাস্টে নুনের নুনের ইদগামে বিল গুন্না, নুনের নুনের মেসাল, মিন নিইমাতি, নুন সাকিনের পরে নুন এসছে, ইদগামে বিল গুন্না কাকে বলে? ইদগামে বিল গুন্না হলো নুন সাকিনের পরে ইয়া ওয়াও মিম নুন, এই চারটি অক্ষরের মধ্যে যদি কোনো অক্ষর আসে একালিপ গুণনা করে পড়তে হয়, একে ইদগামে বিল গুন্না বলে। তো এখানে নুন সাকিনের পরে কি এসছে? নুন এসছে, সেই জন্য এটা নুন ইদগাম এসেছে। বিল গুন্না, একালিপ গুন্না করে পড়তে হবে। যেমন মিন নিইমাতি, মিন নিইমাতিন, মিন নিইমাতিন, মিম নুন জের মিন, মিম নুন জের মিম, মিন, মিম, নুন আইন জের নি, মিন মিম, নি, মিম জবর মা, তা দুজের তিন, মিন নিইমাতিন, মিন নিইমাতিন। বুঝতে পারছেন ওমর ভাই? জি, জি, ক্লাস কামাই করবেন না। একদিন ক্লাস কামাই করলে 41 দিন ক্লাসের বরকত কমে যায়, আমাদের উস্তাদরা বলতেন, বুঝতে পারছেন? জি, একদিন ক্লাস কামাই করলে 41 দিন ক্লাসের বরকতটা কমে যায়। 41 দিন ধরে এখন ক্লাসের বরকত কমে যাবে, সেই জন্য ক্লাস মিস করবেন না। ঠিক আছে ভাই? অতিরিক্ত চাপ হয়ে যাচ্ছে তো কাজের, আর ঘুম ভাঙেনি ওই জন্য। মানে 13 ঘন্টা 12 ঘন্টার ওপরে ডিউটি করতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে আর কিছু বলবেন? সবকটা বুঝে এসছে তো তাহলে তাজদিদের বর্ণনাটা? জি, এই কদিন আমার একটু পড়া কম দেবেন, মানে কাজের ফাঁকে এই তো পড়ার টাইম হচ্ছে না। এটা এটা এখন অল্প দেওয়া আছে, ঠিক আছে তো? জি, আজকে অল্প আছে, ঠিক আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে, তাহলে অল্প পড়া মানে অবশ্যই অবশ্যই পড়া করবেন, ঠিক আছে? জি, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ।